প্রশ্ন ছিল। প্রথমে বলছি আমার এখানে এসে খুব ভালো লাগছে, খুবই ভীষণ ভালো লাগছে। তোমাদের যে এনার্জি মানে সবসময় মানে মানে স্টুডেন্টসদের মধ্যে কিছুক্ষণ স্পেন্ড করতে যদি সুযোগ পেলে আমরা ছাড়ি না, কারণ এগেন এই এনার্জিটাই আছে। একটা হচ্ছে সাকসেসের সিক্রেট কি আছে, তো সাকসেস তো হয়নি, সাকসেস তো একটা প্রক্রিয়া আছে, তাই না? সাকসেস আমি যদি মনে করি আমার সাকসেস হয়ে গেল, তাহলে আমি শেষ এখানে। যেদিন আমি মনে করবো আই এম সাকসেসফুল, যেদিন আমি শেষ হয়ে যাবো, মানে অ্যাজ এ ব্যক্তি, অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাজ এ ব্যুরোক্র্যাট, আমার সেদিন লাস্ট ডে হয়ে যাবে। তো সেই জন্য সাকসেস হিসাবে মনে করছি না। অনেক ফেলিয়ার হয়, প্রত্যেক দিন মিক্স অফ সাকসেস আছে, মিক্স অফ সাকসেস অ্যান্ড ফেলিয়ার আছে, মানে সত্যি বলি। তো এবার সাকসেসও হয়, ফেলিয়ারও হয়। এবার ওইখানে যদি সিক্রেট যদি জিজ্ঞাসা করে, ফেলিয়ার হয়ে গেল ঠিকই আছে, ফেলিয়ার হয়েছে বলে বসে থাকি না। কিছুটা ফেল হয়ে গেলে ওটা নিয়ে পুরো একদম মন খারাপ হয়ে তারপরে হয়ে গেল, আমার আর কিছু হবে না, হ্যাঁ আমি ছেড়ে দিলাম, এখানে আমার আর কিছু করণীয় নেই, আই এম এ ফেলিয়ার, আই এম এ বিগ ফেলিয়ার, এটা বলি না কোনো দিনে। বড় সাকসেস হয়ে গেলে মানে নাচানাচিও করি না খুব বেশি। মানে একটা সাকসেস হয়ে গেলাম বলে, মানে এগেইন আমি বললাম বারবার, আমি ইউপিএসসি নিয়ে বলতে মানে অতটা ব্যক্তিগতভাবে বলতে চাইছি না, এই কারণে 10-11 বছর আগে একটা পরীক্ষা পাস হয়েছে বলে আমি এখনো মানে খুব বড় হয়ে যদি নিজেকে মনে করি, তাহলে দেয়ার সামথিং রং, তাই না? মানে ওই জন্য মানে সাকসেসে খুব বেশি মানে ইয়ে হয় না, আর মানে নাচানাচি করি না, ওটাই বলি। আর ফেলিয়ার হয়ে গেলে খুব বেশি মন খারাপও হয় না, মানে উই উইল বাউন্স ব্যাক, আই উইল বাউন্স ব্যাক, এটা আমিও বলি। বা অন্যদের চাপও খুব বেশি নেই না, ওকে? মানে বাইরে থেকে কোনো একটা বেশি চাপ নেওয়ার কোনো আগ্রহ আমার নেই, আমি ওটা করবোই না। তো পার্সোনালি স্পিকিং এটাই হচ্ছে সাকসেসের বা ফেলিয়ারের পিছনের যে সিক্রেট যদি বলে, এটাই আছে। স্যার, আপনার এই সার্ভিসে আসার পর কিরকম কি রিস্ক বা প্রেশার থাকে, এটাই আমার প্রশ্ন ছিল স্যার। অনেক প্রেশার থাকে, অনেক রিস্ক থাকে। সেকেন্ড পার্টের উত্তর দিচ্ছি, মানে অনেক প্রেশার থাকে, অনেক রিস্ক থাকে। আমি প্রথমে বললাম এটার একটাই বেনিফিট হচ্ছে অনেকটা হায়ার লেভেলে শুরু করতে পারবো। এবার হায়ার লেভেলে যাব, কিন্তু আমার মানে পিস লাগবে, আমার শান্তি লাগবে। আমার 5টার সময় বাড়ি যেতে চাই, আমি 10টা থেকে 5টায় করবো, তারপরে আমার ফোনে করবো না, আমার পার্সোনাল লাইফ এটা চাই, সব একসঙ্গে হয় না, তাই না? তুমি একটা লেভেলে ঢুকতে চাইছো, তাহলে কনসার্ন প্রেশার থাকবে। একটা ইউপিএসসি হোক, একটা প্রাইভেট কোম্পানির, মানে ভালো করে তুমি আইএম থেকে এমবিএ করে একটা হায়ার লেভেলে একটা প্রাইভেট কোম্পানিতে ঢুকে গেল, মিডল ম্যানেজমেন্টে ঢুকে গেল, তার উপরে ঢুকে গেল, কয়েক বছরের মধ্যে সিইও হয়ে গেল, আর পরে বলবে আমার 5টার সময় বাড়ি যেতে হবে, হয় না, তাই না? মানে দুপুরে খেতে যদি বাড়ি যেতে চাই, আর 5টার সময় সকালে আমি বাজার করব, এসব করে একটা বড় কোম্পানি চালাবে, গুগলের সিইও হয়ে গেল, তো মানে হয় না, তাই না? ডেইলি বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আনবো, তারপরে এইসব হয় না। প্রেশার তো থাকবে, না হলে মানে একটু বড় লেভেলে না যাওয়াটাই ভালো। তো প্রেশার রিস্ক থাকবেই। নাম্বার 2 হচ্ছে ডিউরিং প্রিপারেশন হচ্ছে একটা সাইন ওয়েভের মতো আছে। সাইন ওয়েভ জানো তো, এরকম যায়। কখনো হাই একদম ফুল কনফিডেন্সে থাকবে, কখনো পুরো বসে গেল, হচ্ছে না পুরো। মানে এটা লং প্রিপারেশন আছে, 1 বছর কন্টিনিউস, 1 বছর লং একটা প্রিপারেশন। তো ওখানে আপস অ্যান্ড ডাউনস থাকে। যখন আপ হয় মানে ঠিকই আছে, যখন ডাউন হয় একটু সময় দিয়ে আবার রিবাউন্ড করতে হবে, ঠিক আছে? তো প্রিপারেশন, যে কোনো প্রিপারেশন হোক, একটা আপস অ্যান্ড ডাউনস আছে। তো ট্রাই টু বি ইন এ গুড গ্রুপ, এটাই হচ্ছে যে তুমি যখন ডাউন হও, তখন তোমাকে একটু বুস্টিং করা দেওয়ার জন্য এমন একটা গ্রুপের সঙ্গে সবসময় থাকার চেষ্টা করো যে বুস্টিং করে দেবে। একজন সবাইকে মিলিয়ে যদি বুস্টিং করে, মোটামুটি ভালোই হবে, মানে কম বেশি সবাই ভালো হবে, ঠিক আছে? তো আশা করছি উত্তর দিয়ে দিলাম।